শিয়ালদাহ থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে চলে আসুন সোনারপুর স্টেশন। আবার স্টেশনের বাইরে SD3 বাস স্ট্যান্ড থেকে অটো ধরে চলে আসুন সোনারপুর স্টেশন থেকে আপনারা চলে আসতে পারবেন সরাসরি একদম অমৃতা আবাসনের সামনে দেখছেন এই অটো স্ট্যান্ড, এখানে আসতে পারবেন এবং আপনাদেরকে চলুন ঘুরিয়ে পুরোটাই আমি দেখাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। অত্যন্ত কম প্রাইসের মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো ভালো একটি ফ্ল্যাট মানে কি পুরো কমপ্লেক্সের মধ্যে। এটা একটা কমপ্লেক্সের মধ্যে অত্যন্ত কম দামের মধ্যে লোনেবল প্রপার্টি, লোন টোন সব হয়ে যাবে, 1 BHK একদম কম দামে দেখাবো আপনাদেরকে। দেখুন দোকান আছে, একটা গেটের সামনে একটা মুদিখানার দোকান। এই মুদিখানার দোকানে সবসময় আপনারা সব কিছু জিনিসপত্র অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভিতরেও একটা দোকান আছে, এটা হচ্ছে সিকিউরিটি রুম। আর এটা হচ্ছে একটা পুজোর মাঠ মতন সামনে করা আছে, পুজো আচ্ছা হয় এখানে সব রকমভাবেই। বাকি আপনারা সঙ্গে থাকুন, আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। একটু সময় নিয়ে দেখুন, বিশাল বড় আবাসন। পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয়। এই যে বাঁ দিকে বড় মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা হচ্ছে খেলার মাঠ। এটা একটা মাঠ, আরও মাঠ আছে, অনেক কিছুই আছে আবাসনের মধ্যে। প্রচুর অ্যামিনিটিস, মডার্ন অ্যামিনিটিস যা যা হয় মোটামুটি সব কিছু আছে। গাড়ি পার্কিংয়ের জন্য একটা টাকাও লাগবে না, গাড়ি আপনারা পার্কিং করতে পারবেন। এরকম ওপেন যেসব স্পেসগুলো আছে আপনারা সঙ্গে থাকুন, সবই দেখতে পাবেন। এইসব জায়গাগুলোতে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিংয়ের কোনো চার্জ লাগে না এই আবাসনে আপনারা সব কিছু পাবেন। কমপ্লেক্সে যা যা হয় মোটামুটি সবই পাবেন। আপনারা একটু ধৈর্য ধরে সময় নিয়ে দেখুন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। যে দেখছেন গাড়িগুলো পার্কিং হয়ে রয়েছে, এরকমভাবে আপনারাও চাইলে পার্ক করে রাখতে পারবেন। প্রচুর খোলামেলা জায়গা আছে, এবং একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আমি ধীরে ধীরে এখন আগিয়ে যাচ্ছি অফিস রুমের দিকে। আপনাদেরকে অফিস রুমটাও দেখিয়ে দিচ্ছি। আবাসনের অফিস রুম, খেলার মাঠ আগে একটা সামনের দিকে দেখলেন। এখানেই দেখুন পাওয়ার ব্যাকআপের জন্য ট্রান্সফরমার করা আছে। এবং এই একটা খেলার মাঠ দেখতে পাচ্ছেন। এখন এই যে মাঠটা দেখছেন, এইটা হচ্ছে সব রকম পুজো আচ্ছা এখানেও হয়, এবং এখানে খেলাধুলোও হয়। বাচ্চারা নিয়মিতভাবে খেলে, বড়রা এসে বসে। সব রকম যা যা আবাসনে হয়। এই যে দেখছেন, এটা অমৃতা আবাসনের, এটা হচ্ছে আপনার এই আবাসনের অফিস রুম এবং পাওয়ার ব্যাকআপের মেশিনটা রাখা আছে। চলুন আরও আমার সঙ্গে থাকুন, আমি আরও হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আবাসনটা অনেক বড় বন্ধুরা, তাই জন্য আমি কিছুটা একটু স্পিড বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটাই ধৈর্য সহকারে একটু দেখুন, আমি সবটাই দেখাবো। এখানটা একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন, এই দিকে একটা ময়লা ফেলার ভ্যাট মতন করা আছে, এখানেও লোকেরা ময়লা এমনি বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে যায়। তবুও অনেক সময় হয় কি ঘরে অনেক ময়লা থেকে যায়, সেটা যদি মনে হয় যে এসে ফেলতে পারেন আর কি, এখানে সবাই ময়লা ফেলে। এবং এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ফুল গাছ, ফল গাছ লাগানো আছে। বয়স্করা এখানে ফুল তুলতে আসে সকালবেলা করে। সামনে আরও চলুন, আমি আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি। সামনে বসার অনেক জায়গা করা আছে, যেখানে বয়স্করা ফুল তুলতে এলে একটু হাঁটাচলা করলে, পায়ে ব্যথা হলে বসে, এখানে ওঠা বসা করে, হাঁটাচলা করার এমনি প্রচুর ফাঁকা জায়গা আছে এখানে। এই দিকটাও করা আছে। এই যে দেখছেন সামনে সিটগুলো করা আছে, এই সিটগুলোরই কথা আমি বলছিলাম আপনাদেরকে। দেখতে থাকুন, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। ধৈর্য সহকারে একটু দেখবেন বন্ধুরা ভিডিওটা, তাহলে আপনারা সবটাই জানতে পারবেন। ভিডিওর শেষে আমি আপনাদেরকে কত দাম কি, কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, কত দাম, কত বাই কত ঘর আছে, কি আছে, সবটাই দেখাবো। ধৈর্য সহকারে দেখুন। এটা আপাতত বাইরেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আউটসাইডটা। কেন কি একটা কমপ্লেক্সের মধ্যে আউটসাইডটাই ম্যাটার করে, তাই জন্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। এই যে টয়লেট, বাথরুমগুলো করা আছে, বাথরুমগুলো, টয়লেট, মানে যত কাজের লোকেরা আছে বাড়িতে, যখন কাজবাজ হয় তখন কাজের লোকেরা এলে এই টয়লেটটা ইউজ করে। বাকি আবাসনেরও যেসব কাজবাজ হয় সে মিস্ত্রিরা এই টয়লেটটাই ইউজ করে। আর এই টয়লেটের পাশেই আছে আপনার ময়লা ফেলার জায়গা।
এই যে দেখতে পাচ্ছেন এই যে ময়লা ফেলার জায়গাটা, এখানটাই এইটা আরেকটা ময়লা ফেলার জায়গা এই পারে আছে। মানে এখানটা যদি বাড়ির কোনো ময়লা ফেলা আবর্জনা থেকে থাকে তাহলে সেটা পরবর্তীতে আপনারা এনে এখানেই ফেলতে পারবেন। আর সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে এই যে এদিকে আরেকটা বাগান মতন করা আছে, এই বাগানটাতেও বেশ ফুল টুল পারে আর কি, প্রচুর ফলে ফুলে ভর্তি, একদম গ্রিনারিতে ভর্তি, খুব ফাঁকা স্পেস আছে, প্রচুর হেঁটে চলে বেড়ানোর স্পেস আছে, খুব সুন্দর নিলিবিলি এবং শান্ত পরিবেশ, গাড়ি টাড়ি রাখার কোনো অসুবিধা নেই এবং সব কিছুই সব ঠিকঠাক আছে। তা চলুন এবারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখছেন বন্ধুরা 18 নম্বর ব্লক, এই 18 নম্বর ব্লকেরই গ্রাউন্ড ফ্লোরে আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটি, 1 BHK ফ্ল্যাট, এবং তার পাশে আরেকটা আছে সেটিও 1 BHKই ফ্ল্যাট। যদি কেউ মনে করেন যে দুটো একসাথে নিয়ে 2 BHK করে নেবেন সেটাও সম্ভব, তবে সেটা কথা বলে নিতে হবে। তো আমি এই যে 1 BHKটা দেখাচ্ছি, একই মাপের, পাশেরটা যেটা আছে সেটাও একই মাপের, একই আছে পুরো। একটা হচ্ছে দক্ষিণ দিক খোলা, একটা হচ্ছে উত্তর দিক খোলা। যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা উত্তর দিক খোলা। এই যে ব্যালকনির সাইডটা এটা উত্তর দিক, আর গেটের মুখ হচ্ছে দক্ষিণমুখী ঘর, যেটা আমরা বলে থাকি দক্ষিণমুখী ঘর, সেরকমই। হ্যাঁ, বাস্তবে এবার চতুর্দিকে এরকম ব্যাক সাইডে ফলে ফুলে ভর্তি গার্ডেন করা আছে। এই দেখুন, আমি আপনাদেরকে টোটালটাই গুনে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, এই যে ব্যালকনিতে আমি দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি, এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। এই টাইলসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, গুনে নিতে পারবেন, কেন কি 1 ফুট বাই 1 ফুটের টাইলস আছে, সেই হিসাবে ডাইনিংয়ের টোটাল সাইজ আছে। এই দেখুন, আমি আপনাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি এখান থেকে টাইলস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7, আর 12 বাই 7 আপনারা ডাইনিংটা পাবেন। ডাইনিং কাম কিচেন, সাথে একটা ছোট ব্যালকনি, সব কিছু নিয়ে 12 বাই 7 ফুটের আপনারা পাবেন। চলুন বন্ধুরা এবার বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখছেন গেট, এটাই বেডরুমে আমরা এবারে ধীরে ধীরে প্রবেশ করছি। বেডরুমটা দেখে নিন কত বাই কত, আমি আপনাদেরকে সবটাই জানিয়ে দিচ্ছি। বেডরুমটা দেখুন, আর পুরোটাই পুট্টি করে একদম পুরো রেডি করা, পুরো গিজারের লাইন করা আছে বাথরুমে, এসির পয়েন্ট করা আছে ঘরে, এবং সব কিছু পুরো রেডি করা। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, এপারে 10, এবং এই পারেরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুনে, দেখে নিন। এই পারেরটাও দেখে নিন, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এই সাইডে একটুখানি ধরুন 10.5 হবে না, 10 ফুট বাই 2 ইঞ্চি 3 ইঞ্চি মতন হয়তো এটা হবে। এই যে কোনাটা, এটাই 2 ইঞ্চিই হবে খুব বেশি হলে, ওই ধরুন 10 বাই 10 ঘর আছে, সাথে ভেন্টিলেশনের জন্য জানলা, বড় সড়ো একটা জানলা আছে। এবং চলুন আমরা এবার বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা দেখুন, দেখুন এটা হচ্ছে বাথরুমটার সাইজ বেশ বড়, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, মানে 6 ফুট বাই 5 ফুটের আপনার বাথরুমটার সাইজ আছে। আপনার 6 ফুট বাই 5 ফুট, সাথে আপনার এখানে কমোড সিস্টেম লাগানো আছে। উপরে আপনার শাওয়ারের পয়েন্ট করা আছে, গিজারের পয়েন্ট এপারে করা আছে, এরপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোল করা আছে, সাইডে একটি বেসিন লাগানো আছে। হ্যাঁ, এই যে অ্যাডজাস্ট ফ্যানের হোলটা যেটা বলছিলাম আপনাদেরকে, অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট করা আছে, এবং সাথে পুরো প্রপার্টিটার ডিটেলস হচ্ছে এটাই। এবং চলুন বন্ধুরা এবার দাম সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে দিই। দাম অত্যন্ত কম, মাত্র 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকায় এরকম প্রপার্টি
আমার মনে হয় না আপনারা পাবেন বন্ধুরা। তো এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।